আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ। আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে এবং প্রিপারেশন এরকম ভালোভাবে চালাতে থাকো। তোমার সর্বোচ্চ চেষ্টাটুকু তুমি করে যাও এবং এই সর্বোচ্চ চেষ্টার পর আল্লাহ তাআলা তোমার জন্য এমন একটা ফলাফল নির্ধারণ করবে যা তোমার জন্য বরকতময় হবে। বরকত হলো মুসলমানদের ডিকশনারির একটা বিশেষ শব্দ, ঠিক না? বরকত বিষয়টা অ্যাকচুয়ালি কি আমরা ফিল করতে পারি, কখনো এটা ডিফাইন করা যায় না। ঠিক একইভাবে আমি চেষ্টা করব তোমাদের কাছে এমন কিছু জিনিস শেয়ার করার জন্য যেটা তোমাদের জন্য উপকার হবে। আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওতে প্যারাগ্রাফ কিছু শেয়ার করতেছি। আচ্ছা, একটা কথা বলে রাখি, আমরা কখনো কোনো কিছুর 100% নিশ্চয় দিতে পারবো না। আমি যদি কোনো কিছু জানিও, আল্লাহ তাআলা চাইলে তার ফলাফলকে পরিবর্তন করতে পারে কিনা বলো? তো আমরা কখনোই চেষ্টা করব যে 100% নিশ্চয়তা দিয়ে কোনো কিছু না বলা, কারণ ভবিষ্যৎ আল্লাহ তাআলা জানে। অর্থাৎ ভবিষ্যৎ সম্পর্কে শুধুমাত্র আল্লাহ তাআলা জানে। আমরা ভবিষ্যৎ নিয়ে এমন কোনো কিছুই বলবো না যেটার দ্বারা মনে হয় যে হ্যাঁ আমি ভবিষ্যৎ জানি। ভবিষ্যৎ শুধুমাত্র আল্লাহ তাআলা জানে এবং আল্লাহ তাআলা কি করবে না করবে শুধুমাত্র আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। আল্লাহ তাআলা বান্দার জন্য যা ভালো সেটাই করে। আর আমার মনে হতে পারে এটা হতে পারে, কিন্তু এটা হয় না। অনেক সময় এরকম হয়, ঠিক না? আবহাওয়া অফিস বলতেছে যে আজকে বৃষ্টি হবে, পরে দেখা গেলো বৃষ্টি হলো না। অথবা আবহাওয়া অফিস বলতেছে যে আজকে বৃষ্টি হবে না, দেখা গেলো পরে বৃষ্টি হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা নির্ধারণ করে, এটা মানুষের কথার উপর বা কোনো কিছুর উপর নির্ভর করে না। সো আমি বলবো না 100%, বাট আমি বলবো যে এখান থেকে সর্বোচ্চ কমানোর সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। সো আজকে এই যে আমি প্যারাগ্রাফে একটা লিস্ট করেছি, এই প্যারাগ্রাফ লিস্ট একটু ভালো করে খেয়াল করো। আশা করি এই প্যারাগ্রাফ যদি মনে হয় যে না স্যার এখানে তো অনেকগুলো দিয়ে ফেলছেন, ঠিক আছে আমি অনেকগুলো দিছি, বাট তুমি এগুলোকে একটু রিভাইজ দিয়ে হলেও যাও, তোমার জন্য উপকার হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ফার্স্ট ওয়ান হলো কি, স্কুল সম্পর্কে দুটো প্যারাগ্রাফ, একটা হলো স্কুল ম্যাগাজিন আর হলো স্কুল লাইব্রেরি। সো এখানের মধ্যে থেকে আমরা যদি স্কুল ম্যাগাজিন স্কুল লাইব্রেরিটা পড়ি তাহলে হয়ে গেল। তারপরে এনভায়রনমেন্ট পলিউশন, অর্থাৎ পলিউশন সম্পর্কে আসতে পারে। এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন এবং এয়ার পলিউশন। এই পলিউশন সম্পর্কে আমরা এখানে পড়ে গেলে মোটামুটিভাবে লিখতে পারবো। আচ্ছা, 3 নম্বরের মধ্যে থেকে ট্রি প্লান্টেশন এবং ডিফরেস্টেশন, অর্থাৎ কি গাছ কাটা এবং কি গাছ লাগানো, এই দুটো সম্পর্কে প্যারাগ্রাফ আমরা পড়ে যাবো, তাহলে মোটামুটি কমন চলে আসতে পারে। আচ্ছা, লাইফ অফ এ ফার্মার, লাইফ অফ রিক্সাপুর অথবা শুধু রিক্সাপুর আর রিক্সাপুর আসতে পারে। আচ্ছা, আর ডে লেবার আসতে পারে, আর চাইল্ড লেবার এরকম আসতে পারে। বাট আমার মনে হচ্ছে যে এই দুটো একটু বেশি ইম্পর্টেন্ট, সো ওই দুটো না লিখে আমি এই দুটো লিখছি। আচ্ছা, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, স্ট্রিট সম্পর্কে আগে কিন্তু স্ট্রিট হকারও আসতো, সো সরি স্ট্রিট বেগারও আসতো। স্ট্রিট হকার এবং স্ট্রিট অ্যাক্সিডেন্ট আমি লিখে দিলাম, বেগারটা ইনশাল্লাহ আসবে না। হ্যাঁ, আমি 100% বলবো না, কিন্তু মনের সর্বোচ্চ কথা এইটাই যে সেটা ইনশাল্লাহ আসবে না। সো তোমরা এই দুটোকে ভালো করে পড়ে যাও। আচ্ছা, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, ইন্টারনেট অ্যান্ড ফেসবুক, অর্থাৎ এই সম্পর্কিত প্যারাগ্রাফ তুমি যদি মোটামুটিভাবে ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন এটা পড়ো, তাহলে ইন্টারনেট আর ফেসবুক তুমি কিন্তু এমনিতেই লিখতে পারবা না ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে ট্রাফিক জ্যাম, লোডশেডিং এবং ডেঙ্গু ফিভার। দেখো প্রবলেম কিন্তু আরো অনেক আছে, প্রাইস হাইক আছে, তারপরে ফুড অ্যালটারেশন আছে, তারপরে আরো হাবি যাবে অনেক প্রবলেম আছে, ঠিক না? সো মোটামুটিভাবে এই কয়েকটা দেখে গেলেই দেখা যাবে যে একটা কম চলে আসতে পারে। আর হলো একটু ভাঙা ভাঙা প্যারাগ্রাফ, আর রেইনি ডে, মুনলিট নাইট, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, তারপরে বুক ফেয়ার, আর টি স্টল এবং উইন্টার মর্নিং, এগুলো চলে আসার সম্ভাবনা আছে। আচ্ছা, আমি তোমাদের সাথে প্যারাগ্রাফ লেখার একটা ছোট্ট একটা টিপস অ্যান্ড ট্রিক্স বলবো না, এটা তো আসলে আমাদের জানা উচিত এবং বলা যেতে পারে যে এটা তো জানার কথাই। সেটা হলো প্রত্যেকটা প্যারাগ্রাফ লেখার সময় তোমাকে মাথায় রাখতে হবে আমি প্যারাগ্রাফটা 300 ওয়ার্ডে লিখবো। 500 ওয়ার্ডে? 300 ওয়ার্ডে। আচ্ছা, 300 ওয়ার্ড আমি কি তাহলে পরীক্ষা হলে ওয়ার্ডগুলো গুনবো? না না, বিষয়টা এরকম অ্যাকচুয়ালি না। আমি মোটামুটিভাবে ইংলিশ অ্যাডভেঞ্চার, অর্থাৎ আমার ইংলিশ অ্যাডভেঞ্চারে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক স্টুডেন্টকেই আমার সাথে পরিচয় করাইছে এখানে। তো ওদের খাতা যখন আমি লাস্ট মডেল টেস্টে চেক করতেছিলাম, বা গত বছর আমি জিনিসটা করছি যে মডেল টেস্ট চেক করার সময় ওদের খাতার মধ্যে আমি ওয়ার্ড গুনছি। তো এক পেজের মধ্যে থেকে একটা স্টুডেন্ট তার লেখা খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না, তো মিডিয়াম লেভেল, এক পেজে মোটামুটিভাবে 12-13 এরকম লাইন লেখে। লেখাগুলো মোটামুটিভাবে সুন্দর। তো সবকিছু মিলে দেখা গেছে সে একটা পেজের মধ্যে থেকে কোনো সময় 93-94টা ওয়ার্ড বা 95-96টা ওয়ার্ড অথবা 105-6 এরকম চলে যাচ্ছে। দ্যাট মিনস আমি বুঝলাম যে এক পেজে 100 ওয়ার্ড একটা হিসাব করা যেতে পারে। অর্থাৎ এক পেজে যদি 100 ওয়ার্ড হয় তাহলে 200 ওয়ার্ডের জন্য 2 পেজ লাগবে, 250 ওয়ার্ডের জন্য 2.5 পেজ লাগবে এবং 300 ওয়ার্ডের জন্য অ্যাপ্রক্সিমেটলি 3 পেজেস আমাদের দরকার হবে। সো তোমার লেখা একটু স্বাভাবিক রাখবা এবং 3 পেজে অ্যান্সার করবা, ঠিক আছে? প্যারাগ্রাফটা অবভিয়াসলি তোমাকে 3 পেজে দিতে হবে। তোমার টার্গেট থাকবে আমি 300 ওয়ার্ডে লিখবো, অর্থাৎ 3 পেজ কভার করবো। তোমার গুণার একদমই দরকার নেই, শুধু শুধু সময় নষ্ট। তুমি দেখো তুমি কতটুকু পেজ লিখছো। আচ্ছা, পেজের মধ্যে কিন্তু কোয়ালিটিফুল লেখা লিখতে হবে, এমন আমি বলতেছি শুধু পেজ বাড়াইতে, তুমি একটা কোয়ালিটিফুল লেখা ডেলিভার করতে হবে। আচ্ছা, দ্বিতীয় বিষয়, যখন আমার প্যারাগ্রাফ লিখবো না কেন, প্যারাগ্রাফের প্রত্যেকটার মধ্যে আমার প্যারাগ্রাফের একদম স্টার্টিং লাইনে ওই প্যারাগ্রাফ সম্পর্কে সংজ্ঞা দিয়ে দিব। আমি রিক্সাপুরা লিখতেছি, তাহলে রিক্সাপুরা সম্পর্কে প্রথম লাইনের সংজ্ঞা, ঠিক আছে? আমি ডিফরেস্টেশন লিখতেছি, ট্রি প্লান্টেশন লিখতেছি, আমি লোডশেডিং লিখতেছি, যাই লিখতেছি না কেন, আমি ট্রাফিক জ্যাম লিখতেছি, যে কোনো প্যারাগ্রাফ লিখতেছি না কেন প্রথম লাইনে চেষ্টা করবো ওটা একটা সংজ্ঞা দিয়ে দেওয়ার জন্য। আর এন্ড অফ দ্য টাইম একটুখানি সলভিং মানে লাইনগুলো নিয়ে আমি করার চেষ্টা করবো আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এই হলো প্যারাগ্রাফের মোটামুটিভাবে বিষয়। আর যদি অ্যাড করি তাহলে এখানের মধ্যে থেকে আমি বলবো যে ওই যে একটা এরকম আছে না যে একটা প্যারাগ্রাফ লিখলে 10টা প্যারাগ্রাফ লেখা যায়, এরকম
যদি তুমি এরকমটা পড়ে থাকো ঠিক আছে, বাট আমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করবো এরকমটা না করার চেষ্টা করো, একটু অ্যাভয়েড করা। তুমি যদি এরকম হয় যে স্যার আমাকে মুখস্থ হয়ে হচ্ছে না, সো আমার এখন কি করা উচিত, আমি কি করবো, সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু তুমি যদি পারো প্রত্যেকটা প্যারাগ্রাফে থেকে আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা কি বলবো, এখানের মধ্যে থেকে প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে থেকে কিন্তু আলাদা এক প্রকার মানে ব্যাখ্যা আছে, ঠিক না? এখন ট্রি প্লান্টেশন আর আমার এখানের মধ্যে থেকে অন্য কোনো প্যারাগ্রাফে সেম হবে, প্রবলেমের মধ্যে থেকে ট্রাফিক জ্যাম আর লোডশেডিং সেম কথা। সিমিলার প্যারাগ্রাফগুলো যেগুলো একটা দিয়ে অনেকগুলো লেখা আছে, সেগুলোর মধ্যে থেকে একই লাইন বারবার রিপিট হয়, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই সমস্যাদায়ক, এটা আমাদের সলভ করতে হবে, এটা পরিবেশের জন্য ক্ষতিকর, এটা আমাদের সময়কে নষ্ট করে, এই টাইপের কথাগুলো বারবার বারবার আসে। এখন টিচার যদি একই তোমার খাতাকে নোটিস করলো এবং দেখলো যে তুমি এক কথা বারবার লিখে রাখছো, এক্ষেত্রে কি মানে টিচার তোমার নাম্বারটা খুব ভালো দিবে? অবভিয়াসলি না। তুমি চেষ্টা করো প্রত্যেকটা প্যারাগ্রাফের স্বকীয়তাকে রক্ষা করার জন্য, কারণ প্রত্যেকটা প্যারাগ্রাফ টপিকস ডিফারেন্ট। সো আমরা এই কয়েকটা জিনিস খেয়াল রাখার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল আমি সংজ্ঞা দিব, দ্বিতীয় হলো এন্ডিংটা খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো, 3 পেজ করার চেষ্টা করবো, রিপিটেড ওয়ার্ড বারবার না দেওয়া, আর প্রত্যেকটা প্যারাগ্রাফগুলো রিভাইজ দিলে তুমি ইনশাআল্লাহ লিখতে পারবা। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হোক, এইটাই দোয়া করি। আর খুব চমৎকার একটা পরীক্ষা দিয়ে আসো, আর এইগুলো একটু রিভাইজ দিয়ে যায়। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী আরেকটা ভিডিওতে। অর্থাৎ আমি কিন্তু শুধু প্যারাগ্রাফ না, বরং অন্যান্য টপিকসগুলো সম্পর্কেও সাজেশন দিব। আসসালামু আলাইকুম।